আমরা কিন্তু হাড় ছাড়া মাংসগুলো খেতে চাই না, তাই আজ অল্প হাড় ছাড়া মাংস নিয়ে আপনাদের জন্য চিকেন স্টিক তৈরি করে দেখাবো। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হিরাস কিচেন। যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন তাহলে আপনাকে ওয়েলকাম আমার পেজে। আর যারা পেজ থেকে ইউটিউব চ্যানেলে দেখতে গিয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতেই আমি কিছু হাড় ছাড়া মাংস নিয়েছি, সাথে নিয়ে নিলাম কিছু পাতলা করা গাজর, নিয়ে নিলাম কিছু পেঁয়াজ। আমি কিন্তু এটি খুব সিম্পলভাবেই বানিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা এবং দিয়ে দিলাম আদা বাটা। স্বাদটা আরও ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম নারকেল বাটা আর বাদাম বাটা। এখন দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা মাংসটাকে আরও বেশি মজাদার করে তুলবে। এখন আমি খাওয়ার তেল দিয়ে ভালো করে মাংসটাকে মিক্স করে ফেলব। ভালো করে মেখে এটি একটু রেস্টে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি, আমার হাতের কাছে স্টিক না থাকার কারণে আমি বেলগাছের ঢাল ইউজ করেছি। এই ব্যাপারটা অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু এটা একদম ন্যাচারাল একটা জিনিস ছিল, তাই বেলগাছের ঢালটা ইউজ করেছি। এখন আমি স্টিকগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল স্টিকগুলো। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে অল্প আঁচে স্টিকগুলো রেডি করে নিব। এখানে আমার তেলে দেওয়া স্টিকগুলো স্ক্রিপ্ট করা হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার, দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার স্টিকগুলো। অবশ্যই আপনারা আপনাদের বাসায় এভাবে বানিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।